সাপোজ আমাদের আমাদের রয়েছে একটা পি ভেরিয়েট র্যান্ডম ভেক্টর এক্স কার্ল, ঠিক আছে? মিন ভেক্টরটা হচ্ছে মিউ কার্ল। আর সিগমাটা হচ্ছে আমার ডিসপারশন ম্যাট্রিক্স। পি ক্রস পি। ওকে, তো আমি বলছি ইন দিস পি ভেরিয়েট র্যান্ডম ভেক্টর এক্স ওয়ানটা হচ্ছে আমার রেসপন্স ভেরিয়েবল, আর বাকি x2, x3, xp, they are the covariates. তার মানে কি, আমরা চাইবো x1 কে করতে প্রেডিক্ট বেসড অন x2, x3, x3. So we want to predict x1 based on x2, x3, xp. এইটা আমরা করতে চাইছি। ওকে, এইবার আমি একটু বাইভেরিয়েট র্যান্ডম ভেরিয়েবলের কনসেপ্ট একবার রিক্যাপ করছি। আশা করি মনে আছে। রিক্যাপ করছি। এক্স ওয়াই বাইভেরিয়েট, মনে আছে? হু ইজ দ্য বেস্ট প্রেডিক্টর অফ ওয়াই বেসড অন এক্স? কে হয়? বাইভেরিয়েটের ক্ষেত্রে হু ইজ দ্য বেস্ট প্রেডিক্টর অফ ওয়াই বেসড অন এক্স? কারণ মনে আছে? কি হয়? থিঙ্ক হার্ড। বাইভেরিয়েটের ক্ষেত্রে এক্স ওয়াই দেওয়া রয়েছে। হু ইজ দ্য বেস্ট প্রেডিক্টর অফ ওয়াই বেসড অন এক্স? এনিওয়ান? expectation y given x. একদম। এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স, এই জিনিসটা হচ্ছে ওয়াই এর বেস্ট প্রেডিক্টর বেসড অন এক্স। এখানে রেসপন্স ভেরিয়েবল একটা, কিন্তু কোভেরিয়েট কটা? পি মাইনাস ওয়ান খানা। আমার কাজ কি? আমার কাজ এক্স ওয়ানকে করা প্রেডিক্ট বেসড অন এক্স টু, এক্স থ্রি, এক্সপি। এইটা হচ্ছে আমার কাজ। তাহলে ওয়ান্স এগেন একই রকম নোশনে, একই রকম অ্যানালজি দিয়ে আমরা বলছি রেজাল্ট, the best
predictor of x1 based on x2 x3 xp is, বলতে পারবে কি লিখবো? একদম আগের অ্যানালজি দিয়ে xy বাইভেরিয়েট, y এর বেস্ট প্রেডিক্টর বেসড অন x হচ্ছে এক্সপেকটেশন অফ y গিভেন x, আর এখানে x1 এর বেস্ট প্রেডিক্টর বেসড অন x2 x3 xp কি লিখবো? জাস্ট লজিক্যালি বল কি হবে? বল, অ্যাপ্লাই কমন সেন্স, অ্যাপ্লাই কমন লজিক দিয়ে বল। expectation x1 given বাকিগুলোই মানে ভেক্টর Exactly. করে। x1 given, এখন তো একা x2 নেই, x2 x3 xp সবাইকেই গিভেন করব। নোটেশনালি এইটা একটা ভেক্টর, e-1 খানা কম্পোনেন্ট আছে, তো আমি লিখছি expectation of x1 given x2 কার্ল, যেখানে x2 কার্লটা কি? all other covariates। একদম ছন্দ, একদম কনসেপচুয়ালি দ্য সেম থিং। জাস্ট লজিক অ্যানালজি, সুইচটা হবে লজিকে। এক্স ওয়াই বাইভেরিয়েট, তাহলে ওয়াই এর বেস্ট প্রেডিক্টর বেসড অন এক্স, ডেফিনেটলি এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স। তাহলে একই লজিকে এক্স ওয়ান এর বেস্ট প্রেডিক্টর বেসড অন এক্স টু এক্স থ্রি এক্স পি কি হবে? এক্সপেকটেশন অফ এক্স ওয়ান গিভেন এক্স টু এক্স থ্রি এক্স পি। ঠিক আছে, প্রুফটাতে আসছি। আমি আগেই বলেছিলাম যেহেতু পরীক্ষা অনলাইন সব প্রুফ করার দরকার নেই, বাট এই প্রুফটা করব, তার কারণ হচ্ছে এই প্রুফটা আবার একটা কনসেপচুয়াল ড্রাইভ দেবে। যে যে প্রুফে কনসেপচুয়াল ড্রাইভ আছে সেই প্রুফগুলো আমরা করবো, আর যে যে প্রুফে অ্যালজেব্রিক্যাল কচকচানি আছে ওগুলো আমরা স্কিপ করে দেবো। তাহলেই বেস্ট অনলাইন ওয়েতে পড়াশোনা করা পসিবল, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লজিক আর কনসেপ্ট নিয়েই বিভিন্ন এন্ট্রান্সে বসতে হবে, ওটাই মেন। উফ, আমরা ধরে নিচ্ছি লেট gx2 curl be any other predictor of x1 based on x2 x3 xp। ঠিক আছে, ধরলাম এটা যে কোনো একটা আরবিট্রারি প্রেডিক্টর। আমাদের দেখাতে হবে এই আরবিট্রারি যে প্রেডিক্টর আছে তার মিন স্কোয়ার এরর সবসময় বেশি হবে দেন দিস প্রেডিক্টর। এটাই আজকে আমাদের কাজ। এই যে y mean square error, gx2 curl is trying to predict x1, so this gap is nothing but the error in prediction, the square is the squared error, and this expectation is mean, so this is the mean squared error. ঠিক আছে, হলো। এইবার দেখাতে হবে এই মিন স্কোয়ার্ড এরর প্রেডিকশনটা সব সময় বড় হবে
than the mean square error prediction based on this. যেহেতু এর প্রেডিকশনে এরর সব থেকে কম, তাই এ হচ্ছে দ্য বেস্ট প্রেডিক্টর। অ্যাবসলিউটলি। আচ্ছা, এইবার কাজ কি আমার? এইবার খেলা শুরু। x1 মাইনাস, আমি ওইটাকে আনলাম, x1 given x2 কল, একটা এক্সট্রা আনলাম, ওকে। এইবার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম। ছোট হয়ে যাচ্ছে, বাট দিস দ্য প্রোডাক্ট টার্ম। ঠিক আছে, হলো। এইবার ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার হয়ে গেছে, সব ক্ষেত্রে তোরা দেখেছিস এই টার্মটাই জিরো হয়ে গেছে, কিন্তু দ্য পয়েন্ট ইজ, দ্য চ্যালেঞ্জ ইজ, এই টার্মটা কেন জিরো হয়ে গেছে, সেটাই হচ্ছে মেন জায়গা। আধা জায়গায় বলে জিরো হয়ে যায়, বাট কেন জিরো হয়ে যায়, দ্যাটস দ্য কোয়েশ্চেন। দেখ, এই টার্মটাকে জিরো বানাবো, কিভাবে বানাবো দেখ। এইটাই হচ্ছে এই গোটা প্রুফটার কনসেপচুয়াল ড্রাইভ। এইটা করার আগে আবার একটু বাইভেরিয়েটের কয়েকটা কনসেপ্ট রিক্যাপিচুলেট করতে হবে। দেখ, এক্সপেকটেশন অফ এক্স, তাকে একভাবে আমি লিখতে পারতাম, এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই। অর্থাৎ কি, ভেতরের যে এক্সপেকটেশন, তার চোখে ওয়াই এর যে কোনো টার্ম উড বি ট্রিটেড অ্যাজ আ কনস্ট্যান্ট, কিন্তু বাইরের যে এক্সপেকটেশন, তার চোখে কিন্তু নয়।
ঠিক আছে, কি বললাম? তোরা করছি আমি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই। ওকে, এটা আছে। তো এক্সপেকটেশন অফ এক্স ওয়াই গিভেন ওয়াই যদি করি, কি বলেছি? ভেতরের যে এক্সপেকটেশন তার চোখে ওয়াই এর যে কোনো টার্ম কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট টার্ম মানে কি হবে? কনস্ট্যান্ট টার্ম মাত্রই সেটা এক্সপেকটেশনের বাইরে চলে আসবে। ভেতরে কে পড়ে আছে? ই অফ এক্স গিভেন ওয়াই। ঠিক আছে, আর একইভাবে ভেরিয়েন্সের ফর্মুলা কি? এক্সপেকটেশন অফ ভেরিয়েন্স অফ এক্স গিভেন ওয়াই প্লাস ভেরিয়েন্স অফ এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই। এই ভেরিয়েন্সে ওয়াই এর যে কোনো টার্ম ট্রিট করবো অ্যাজ আ কনস্ট্যান্ট, এই এক্সপেকটেশনে ওয়াই এর যে কোনো টার্ম ট্রিট করবো অ্যাজ আ কনস্ট্যান্ট। এটাই মেন জায়গা। ঠিক আছে, এইটা একটা অত্যন্ত এসেনশিয়াল জোন, খুবই গুরুত্বপূর্ণ ইনফ্যাক্ট। ওকে, কেন লিখলাম এই ফর্মুলাটা? এই ফর্মুলা লেখার একটাই কারণ, এবার এটাকে যদি আমি মাল্টিভেরিয়েটের কনসেপ্টে ভাবি, আমাকে বার করতে হবে ধরা যাক ই অফ এক্স ওয়ান। I can write this as expectation of x1 given just like this. or যদি আমাকে লিখতে বলে কেউ variance of x1, আমাকে লিখতে পারে expectation of variance of x1 given x2 curl plus variance of expectation of x1 given x2 curl। অর্থাৎ কি হচ্ছে, ভেতরের এক্সপ্রেশনের চোখে এই x2 curl ওয়ালা যে কোনো টার্ম would be treated as a constant। এখানেও তাই, এই ভেরিয়েন্সের ভেতরে x2 curl ওয়ালা যে কোনো টার্ম would be treated as a constant। এখানেও তাই, এর ভেতরে x2 curl ওয়ালা যে কোনো টার্ম would be treated as a constant। ঠিক আছে, ভেরি ভেরি এসেনশিয়াল এই কনসেপ্টটা। কেন এটা বললাম? এই প্রোডাক্ট টার্মটা ভ্যানিশ করার জন্য এই কনসেপ্টগুলো লাগবে। অথচ আধা জায়গায় কি বলা, দ্য প্রোডাক্ট টার্ম ভ্যানিশেস, যেন পিসি সরকার এসে ম্যাজিক করে দিয়েছে আর জিরো হয়ে গেছে। দের ইজ নাথিং ম্যাজিক ইন স্ট্যাটস, এভরিথিং ইজ লজিক। ঠিক আছে, দেখ কি করে করব। এক্সপেকটেশন অফ ভেতরে আরেকটা এক্সপেকটেশন অফ গিভেন x2 কার্ল করলাম। দেখ, এক্সপেকটেশন অফ এই পুরো জিনিসটা given x2 curl, just like this formula। জাস্ট এখানে x1 এর জায়গায় একটা গাম্বার জিনিস আছে এত বড়, বাট ফ্লেভারটা সেম। আমি কি বলেছি, x2 কার্ল গিভেন করে দিলে x2 কার্ল কন্টেন করে আছে এমন যে কোনো টার্ম উড বি ট্রিটেড অ্যাজ আ কনস্ট্যান্ট। জাস্ট রিক্যাপ ওয়ান্স এগেন, আবার একটা রিক্যাপ। কেউ বলতে পারবি এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই এটা কি কনস্ট্যান্ট নাকি র্যান্ডম ভেরিয়েবল?
এক্সপেকটেশন অফ এক্স গিভেন বাই, এটা কনস্ট্যান্ট নাকি র্যান্ডম ভেরিয়েবল? বল, কনস্ট্যান্ট। ঠিক করে বল। র্যান্ডম ভেরিয়েবল। Expectation of x given y is definitely a random variable. This is actually a function of y, যেটাকে যে given করেছি তার ফাংশন হবে। Definitely it's a random variable. তাহলে আমার প্রশ্ন, expectation of x1 given x2 curl, এই জিনিসটা কি হবে? কনস্ট্যান্ট নাকি র্যান্ডম ভেরিয়েবল? র্যান্ডম ভেরিয়েবল। কার ফাংশন হবে? x2 curl এর। এক্স্যাক্টলি, সাম সাই স্টার x2 curl বলতে পারি। ঠিক আছে, এইবার এইটা কি করে আমাদের প্রুফে কাজে লাগবে? লুক অ্যাট দিস টার্ম, এই টার্মটা ডেফিনেটলি x2 কালার উপর ডিপেন্ড করে। একটু আগেই বললাম এই টার্মটাও x2 কালার উপর ডিপেন্ড করে, এই গোটা টার্মটাই x2 কালার উপরেই ডিপেন্ড করে। সো ভেতরের এক্সপেকটেশন নেয় যেহেতু গিভেন করা হয়েছে x2 কার্লকে, x2 কার্ল ওয়ালা যে কোনো টার্মকে আমি ট্রিট করতে পারি অ্যাজ আ কনস্ট্যান্ট। এই ওয়াইটা বাইরে বেরিয়ে এসছে, এখানেও একই ঘটনা ঘটবে। এই টার্মটা এই এক্সপেকটেশনটার বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, ভেতরে যা আছে তাই থাকবে। given x2 curl, ঠিক আছে। এইবার এই এক্সপেকটেশনটা ভেতরে আমি নেব, ঠিক আছে। সরি, ছোট ভুল করেছে একটা, শুধু x1 ছিল এখানে, ভেরি সরি, ভুল লেখা হয়েছে একটা, এইটা আছে তো, সরি সরি ভুল লিখেছি, মুছছি। x1 minus e of x1 given x2 curl, গিভেন করা আছে x2 curl। এইবার এই এক্সপেকটেশনটা ভেতরে ঢুকছে, প্রথম টার্মটা কি হবে? এক্সপেকটেশন ঢুকলো x1
গিভেন এক্স টু কার্ল, একদম ফার্স্ট টার্মটাই। সেকেন্ড টার্মটা নিয়ে কি বলতে পারবো? সেকেন্ড টার্মটা কি আছে? এই এক্সপেকটেশনটার চোখে এই সেকেন্ড টার্মটা কি, ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট? কনসেপচুয়াল। একটা এক্স টু কার্ল গিভেন করা রয়েছে, এটা কনস্ট্যান্ট হবে, ব্রিলিয়ান্ট, কনস্ট্যান্ট হবে এটা। একদম ঠিক, কারণ এক্স টু কালটা গিভেন আছে ঠিক, আর অ্যাবসলিউটলি ওইটা ঠিক। ভ্যারিয়েবল, সাবাস দোকান, ভ্যারিয়েবল। সেমিস্টার 6 যে অন্য দোকান, সাবাস, ভাবা যায় না। এক্সপেকটেশন অফ x1 গিভেন x2 কার্ল, এখানে x2 কার্ল করা আছে গিভেন, সো এই গোটা জিনিসটা x2 কার্লের একটা ফাংশন। সো অবভিয়াসলি এই এক্সপেকটেশনটা চোখে এইটা পুরোপুরি একটা অ্যাজ আ কনস্ট্যান্ট ট্রিট হবে, কারণ যেহেতু x2 কার্লটা গিভেন করা রয়েছে, কনস্ট্যান্টের এক্সপেকটেশন ইজ অ্যানাদার কনস্ট্যান্ট। সো জিরো হয়ে গেল, পুরোটা জিরো হয়ে গেল। সো দিস প্রোডাক্ট টার্ম অ্যাকচুয়ালি ভ্যানিশেস। আসলে প্রোডাক্ট টার্মটা ভ্যানিশ হয়ে যাওয়াটা জিওগ্রাফিক্যালি খুব ডিপেন্ড করে যায়। এখানে যেমন 10 স্টেপে জিরো হয়, আবার অন্য কোনো জিওগ্রাফিক্যাল জোনে এমনি জিরো হয়ে যায়, কোনো যুক্তি লাগে না। দে আর হ্যাপি পিপল। এনিওয়েজ, আচ্ছা, তো এবার কি হলো? এটা জিরো। কোত্থেকে স্টার্ট করেছিলাম? দ্য মিন স্কোয়ার এরর ইন প্রেডিকশন বেসড অন সাম আরবিট্রারি প্রেডিক্টর gx টুকাল থেকে স্টার্ট করেছিলাম। এটাকে ভাঙার পরে দুটো টার্ম রয়ে গেছে, এইটা আর এইটা, এই টার্মটা জিরো হয়ে গেছে। এবার কি হবে? expectation of দুটোই স্কোয়ার টার্ম, এই স্কোয়ার টার্মটাকে ড্রপ করতে পারি আমি। ড্রপ করলে কি হবে? এই দিকটাই বড় হবে। এইটা কি? এটা হচ্ছে মিন স্কোয়ার এরর ইন প্রেডিকশন বেসড অন সাম আরবিট্রারি প্রেডিক্টর gx টুকাল। সেইটা অলওয়েজ লার্জার দ্যান দ্য মিন স্কোয়ার এরর ইন প্রেডিকশন based on expectation of x1 given x2 curve। তাহলে কোনটা ইউজ করলে এররটা কন্ট্রোল হচ্ছে বেশি? ডেফিনেটলি এক্সপেকটেশন অফ x1 given x2 curve, এইটা ইউজ করলে এরর অনেক বেশি করে কন্ট্রোল হচ্ছে, এতে এরর কম হচ্ছে। যে আমাকে এরর কম দেবে সে কি? ইটস দ্য বেস্ট, দ্যাট ইজ
আবার লাস্ট পেজটা রাখো। হুম, ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। দিস রেজাল্ট ইজ আ ম্যাসিভ রেজাল্ট। অ্যাপারেন্টলি একটাই রেজাল্ট, কিন্তু এই রেজাল্টটা বুঝতে গিয়ে 5টা মাল্টিভেরিয়েটের কনসেপ্ট ক্লিয়ার হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কনসেপ্ট ম্যাটার করে এসব ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, হলো। এইবার আরো দু একটা খুচরো খাচরো রেজাল্ট আছে যেগুলো আমি এমনি বলতে পারি উইদাউট এনি প্রুফ। এটা বলে দিলাম, এটা দ্য বেস্ট প্রেডিক্টর। আচ্ছা, রেসপন্সের সঙ্গে ওর যে বেস্ট প্রেডিক্টরের কোরিলেশন কোএফিসিয়েন্ট সেইটা অলওয়েজ হবে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এইটা আমি এই প্রুফটা করছি না, স্কিপ। বা এটা করতেও কিন্তু খাটনি আছে ভেতরে, এমন না যে কোনো খাটনি নেই, খাটনি অবশ্যই আছে, আর এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। কি বলছে, x1 এর সঙ্গে ওর যে বেস্ট প্রেডিক্টরটা আছে, অবভিয়াসলি এটাকে এইটা, সেটা হচ্ছে পজিটিভ হবে। ঠিক আছে, এর কারণ কি, এ কে বেস্ট ওয়েতে প্রেডিক্ট করে হচ্ছে বি। লজিকটা বলে দিচ্ছি, অঙ্কটা দরকার নেই। ধরা যাক দুজন আছে এ আর বি, এ কে বেস্ট ওয়েতে প্রেডিক্ট করে বি। বি এর যদি পরীক্ষায় নাম্বার বাড়ে তাহলে এর নাম্বার কি হবে, পরীক্ষা বাড়বে না কমবে? এ কে বেস্ট ওয়েতে প্রেডিক্ট করে বি, দুজন বন্ধু। বি এর যদি মার্কস বাড়ে পরীক্ষায় তাহলে এর মার্কস কি হবে, পরীক্ষা বাড়বে না কমবে? বাড়বে। অবশ্যই বাড়বে। আবার বি এর যদি পরীক্ষায় মার্কস কমে তাহলে এর মার্কস কি হবে? স্ক্রিনে কিছু লিখছো, মানে তোমার স্ক্রিনটা দাঁড়িয়ে গেছে। না আমি কিছু লিখছি না, আমি মুখে কোয়েশ্চেন করছি। এ আর বি দুজন আছে, ঠিক আছে, এ কে বেস্ট ওয়েতে প্রেডিক্ট করে হচ্ছে বি, অর্থাৎ বি কে দেখে এর পুরোপুরি ম্যাটারটা বুঝতে পারা যাবে। এবার বি একদিন দেখলাম পরীক্ষা হাই মার্কস পেয়েছে, তাহলে অবভিয়াসলি ইমপ্লয়েড হবে এও হাই মার্কস পেয়েছে। একদিন দেখলাম বি ফেল করে গেছে, তাহলে অবভিয়াসলি এও ফেল করে যাবে। বি একদিন লো স্কোর করেছে, তাহলে এও লো স্কোর করবে। তাহলে এ আর বির ডিরেকশনটা অলওয়েজ হবে সিমিলার দিকে। স্ট্যাটিস্টিক্যালি সিমিলার ডিরেকশনে মুভ করা মানে কি, দে হ্যাভ আ পজিটিভ কোরিলেশন। এখানেও তাই হয়েছে। x1 এর সঙ্গে ওর যে বেস্ট প্রেডিক্টর আছে, দ্যাট ইজ এক্সপ্রেশন অফ x1 গিভেন x2 কার্ল, তার কোরিলেশনটা অলওয়েজ পজিটিভ। এটা নাম্বার 1 রেজাল্ট। নাম্বার 2 রেজাল্ট কি, x1 এর সঙ্গে ওর যে বেস্ট প্রেডিক্টর আছে তার কোরিলেশনটাই হচ্ছে ম্যাক্সিমাম। এটাও কোয়াইট অবভিয়াস লজিক্যালি। কেন, এ কে বি প্রেডিক্ট করতে পারে, আবার এ কে সিও প্রেডিক্ট করতে পারে, দুই বন্ধু, কিন্তু বি প্রেডিক্ট করে একদম বেস্ট ওয়েতে। তাহলে এর সঙ্গে কার বন্ধুত্বের স্ট্রেংথ গাঢ়, বি এর না সি এর? এ কে করতে পারে প্রেডিক্ট বি, এ কে করতে পারে প্রেডিক্ট সি, কিন্তু বি এ কে আরো ভালো করে প্রেডিক্ট করতে পারে। তাহলে এর সঙ্গে কার বন্ধুত্ব গাঢ় হবে, বি না সি? অবশ্যই বি এর সঙ্গে এর বন্ধুত্ব আরো গাঢ় হবে, কারণ ওকে আরো ভালো বোঝে, আরো ভালো জানে,
তাই ভালো করে প্রেডিকশন করতে পারে, এখানেও তাই। x1 কে প্রেডিকশন করতে পারে অনেকে, কিন্তু যে ওকে বেস্ট ওয়েতে প্রেডিক্ট করতে পারে তার সঙ্গেই ওর বন্ধুত্ব সব থেকে ভালো হবে। বন্ধুত্ব ভালো হবে এটা স্ট্যাটিস্টিক্যালি কি বলছি, ওর সঙ্গে ওর কোরিলেশনটা একদম হবে হচ্ছে ম্যাক্সিমাম। প্রুফ স্কিপ করলাম কারণ পরীক্ষা এলে এনিওয়ে টুকতেই হবে, জাস্ট গল্পটা বলে দিলাম। এইবার আমরা আসবো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশনে। এটাই আমাদের আজকের পিভটাল টপিক, ঠিক আছে? দেখ, এখান থেকেই মোটামুটি মাল্টিভেরিয়েটে একটা গুরুত্বপূর্ণ থিওরির ডেভেলপমেন্ট আমরা করব। দেখ, so we have this random vector x curl, x1 x2 আমরা র্যান্ডম ভেক্টরটাকে পার্টিশন করছি। নিচেটা আমি নাম দিচ্ছি x2 কার্ল, ঠিক আছে? ওকে, সো অবভিয়াসলি এইটা 1 ক্রস 1 আর এটা হচ্ছে e-1 ক্রস 1। এইবার ওর মিন ভেক্টরটা হচ্ছে মিউ কার্ল, mu1 mu2 mu p। once again mu1 কে আমি করছি পার্টিশন, বাকিটাকে বললাম mu2 কার্ল, ঠিক আছে? দেন ডিসপারশন ম্যাট্রিক্স হচ্ছে এইটা, সিগমা 11 সিগমা 12 সিগমা 13 সিগমা 1p, সিগমা 21 সিগমা 22 সিগমা 23 সিগমা 2p। এই করতে করতে সিগমা p1 সিগমা p2 সিগমা p3 সিগমা pp, এইটাকেও করছি পার্টিশন। খেয়াল কর, পার্টিশন করছি একটা নির্দিষ্ট লজিক মেনে। আমি সেক্লুড করছি কাকে? x1 কে। সেক্লুড করছি কাকে? x1 এর করেসপন্ডিং মিন mu1 কে। তাহলে এখানে আমি সেক্লুড করব কাকে? তাহলে এখানে আমি সেক্লুড করব ফার্স্ট কাকে? রোটাকে
সিগমা 1 অনলি সিগমা 1 কে আমি সেক্লুড করব, কারণ সিগমা 1 টা কি x1 এর ভেরিয়েন্স, x1 এর মিন μ1 তাকে আমি সেক্লুড করেছি, x1 কে সেক্লুড করেছি, তাহলে এখন কি করতে হবে, x1 এর ভেরিয়েন্স সিগমা 1 তাকে আমি সেক্লুড করব। হাউ? ঠিক আছে, তার সঙ্গে সেক্লুড করছি কাকে, x1 এর যে কোনো কোভেরিয়েন্স টার্মকেও কিন্তু আমি সেক্লুড করে দিলাম। এই যে সিগমা 1 কি, দ্য কোভেরিয়েন্স বিটুইন x1 x2, সিগমা 1 টা কি, দ্য কোভেরিয়েন্স বিটুইন x1 x3, সিগমা 1p টা কি, দ্য কোভেরিয়েন্স বিটুইন x1 x2, এখানেও তাই, দ্য কোভেরিয়েন্স বিটুইন sigma 1 sigma 2, the covariance between sigma 1 sigma 3, the covariance between sigma 1 sigma 2. এবার আমার প্রশ্ন, এইটা একটা ভেক্টর শুয়ে আছে, এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, বলতে পারবি? একই ভেক্টর দুটো। এক্স্যাক্টলি, জাস্ট ট্রান্সपोज নিলে একই ভেক্টর, सिग्मा 1 2 जा सिग्मा 2 1 होता, सिग्मा 1 3 जा सिग्मा 3 1 होता, सिग्मा 1 p जा सिग्मा p 1 होता, সেম জিনিস। তাহলে পার্টিশন যখন আমি করছি কি লিখবো পরের লাইনে, লিডিং এলিমেন্টটা সিগমা 1 1, এই যে ভেক্টরটা দাঁড়িয়ে আছে এর নাম দিচ্ছি আমি সিগমা 2 কার্ল রোটেশন। তাহলে ন্যাচারালি সিগমা 2 কার্লকে যদি আমি ট্রান্সপোজ নিয়ে শুইয়ে দিই আমি এইটাই পাবো। দেখ সিগমা 2 কার্লকে শুইয়ে দিয়েছি, সিগমা 2 1 সিগমা 3 1 সিগমা p 1 শুয়ে দেওয়ার পরে এবার সিগমা 2 1 যা তাই আমার সিগমা 1 2, সিগমা 3 1 যা তাই আমার সিগমা 1 3, সিগমা p 1 যা তাই আমার সিগমা 1 p। সো শুয়ে দিলেও একই আসবে। আর বাকি এইটা আরেকটা স্কোয়ার ম্যাট্রিক্স, এর নাম দিলাম আমি সিগমা 2। এত আয়োজন কেন? এত আয়োজনের কারণ হিয়ার উই প্রেডিক্ট x1 based on x2 x3 xp by a linear regression equation. That is x1 কে আমি করছি প্রেডিক্ট বাই beta 1 x1, sorry, alpha plus beta 1 x1 plus আবার ভুল alpha plus beta 2 x2 plus beta 3 x3 plus beta p xp plus error term। ঠিক আছে, বোঝা গেল কেন আমি x1 কে পড়েছিলাম সেক্লুডেড, কারণ x1 টা হচ্ছে আমার একমাত্র রেসপন্স ভেরিয়েবল, বাকি x2 x3 xp দে অল আর দি আদার কোভেরিয়েন্টস। এখানে আমি করতে চাইছি প্রেডিক্ট x1 কে বেসড অন x2 x3 xp, কিন্তু এখানে আমি করব প্রেডিকশন সরাসরি ইউজিং আ মডেল, দ্য লিনিয়ার রিগ্রেশন মডেল।
সে মডেলটা স্ট্রাকচার কি? বাঁদিকে রেসপন্স x1, ডান দিকে প্রথমেই ইন্টারসেপ্ট প্যারামিটার দিয়ে শুরু হয়েছে আলফা, দেন স্লোপ প্যারামিটার বিটা 2, বিটা 3, বিটা পি, আর লাস্টে এরর কম্পোনেন্ট ই। এখানে আমার কাজ কি হবে? we estimate alpha, beta 2, beta 3, beta p using method of least square. সেইটা আমরা দাদা একটু আগের পেজটায় যাও। সেইটা আমরা পরের দিন করব। কিভাবে মেথড অফ লিস্ট স্কোয়ার দিয়ে আলফা, বিটা 2, বিটা 3, বিটা পি কে এস্টিমেট করা যায়, এইটা আমরা পরের দিন করব। কিন্তু এই পার্টিশনিং গুলো কেন করেছি সেইটা আমাদের এই অঙ্ক যখন আমরা করব, যখন আমরা লিস্ট স্কোয়ার এস্টিমেট বার করব, তখন দেখতে পাবি কেন এই পার্টিশন গুলো লাগলো। নোটেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ইন মাল্টিভেরিয়েট সেটআপ। সো বি শিওর অ্যাবাউট দ্য নোটেশনস দ্যাট ইউ আর ইউজিং ইন ইউর কপি। খুব গুরুত্বপূর্ণ। আবার পরের দিন।